হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো ইন্ট্রো কি দিব, কিভাবে দিব কিছুই বুঝতে পারছিলাম না, বিকজ 5 মাস পর হচ্ছে আমি আমার সেটআপে ইউটিউবে 5 মাস আমি বলতে পারো একদমই কোনো ভিডিও আপলোড করিনি, একদম ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছিলাম। অনেক কারণ ছিল এটার পিছনেও। তো সেসব না হয় না বলি, অন্য আরেকদিন বলবো। যেহেতু এখন শীত চলে আসছে, চিন্তা করলাম যে আমি একটা উইন্টার মেকআপ দিয়েই কাম ব্যাক করি। তো উইন্টার আসলে যাদের স্কিন অনেক বেশি পোল্টি নেয় আমার মতন, যেমন কম্বিনেশন স্কিন অথবা যাদের ড্রাই স্কিন আছে তাদেরটা আরও বেশি ড্রাই হয়ে যায়। আমার স্কিন তো উইন্টার আসবে আসবে করতেছে, আসতেছে না, বাট আমার স্কিন অলরেডি ড্রাই হয়ে গিয়েছে। তো আমি আজকের ভিডিওটা তাদের জন্যই করছি যারা উইন্টার আসার পরে বুঝতে পারো না কিভাবে স্কিনটাকে প্রেপ করে মেকআপ করলে মেকআপটা লং লাস্ট করবে, অ্যান্ড কি হবে না, বা মেকআপটা অনেক বেশি ড্রাই ফিল করাবে না তোমাকে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকে স্টার্ট করছি বেস মেকআপ দিয়ে। আমি আইব্রোটা পরে করব, আজকে চিন্তা করলাম। তো বেসের জন্য ফার্স্টে যেটা করতে হবে, ফার্স্ট থিং ফার্স্ট, আমরা হচ্ছে একটা টোনার ব্যবহার করে নেবো, যেটা আমি অলওয়েজ করি। আমি হচ্ছে গিয়ে রোজ ওয়াটার টোনারটা ইউজ করছি। এই টোনারটা আমি নিয়েছিলাম হচ্ছে বিউটি কেয়ার নামের একটা ফেসবুক পেজ থেকে। ওদের পেজে অর্গ্যানিক প্রোডাক্টগুলো আমার ইউজ করা হয়, তো ওদের এই টোনারটা আমার খুব ভালো লাগে। আমি এখন এটা স্প্রে করে নিচ্ছি আমার ফেসে। মেকআপের আগে যদি আমরা স্টার্ট করতে চাই সেক্ষেত্রে স্প্রে করে ইউজ করাটাই বেটার। আর তুমি চাইলে কটন প্যাড দিয়েও ইউজ করতে পারো। তো নেক্সট স্টেপে আমি ইউজ করবো একটা ময়শ্চারাইজার, অ্যান্ড এটা হচ্ছে অ্যাস্ট্রলের ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা ড্রাই স্কিনের জন্য মাস্ট হ্যাভ একটা ময়শ্চারাইজার, বিকজ এটা অনেকক্ষণ পর্যন্ত ময়শ্চারটাকে লক করে রাখেন। ইটস কোয়াইট থিক ময়শ্চারাইজার। আমার এটা খুবই ভালো লাগে ইউজ করতে, তো আমি ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি ফেসে। ময়শ্চারাইজার ইউজ করার পর তোমরা দেখতেই পারছো স্কিন অলরেডি অনেক গ্লো করছে, বিকজ আমার স্কিন হচ্ছে কম্বিনেশন থেকে ড্রাই হয়ে যায়, এক্সট্রিম ড্রাই কখনোই হয় না। তো আমার এই পর্যায়ে এখানেই শেষ স্কিন কেয়ার করা। যাদের প্রচণ্ড পরিমাণে ড্রাই স্কিন, লাইক উইন্টারে হচ্ছে গিয়ে এক্সট্রিম ড্রাই হয়ে যায়, তাদের জন্য আমার কাছে একটা সাজেশন আছে। ইউ গাইজ ক্যান ইউজ ফেশিয়াল অয়েল। তোমরা হচ্ছে টেকনিকের অয়েলটা ট্রাই করে দেখতে পারো। সো আমি মাঝে মধ্যে যেটা করি, ময়শ্চারাইজারের সাথে মিক্স করে দেন হচ্ছে এটা আমার ফেসে লাগায় রাখি, যখন আমার মনে হয় স্কিন আজকে অনেক ড্রাই। বিশেষ করে আমার নাকের চামড়াটা অনেক বেশি ড্রাই হয়ে যায় সামটাইমস যখন শীত অতিরিক্ত পড়ে। ইউজ করব এই প্রাইমারটা, এটা হচ্ছে এলফের একটা পাটি প্রাইমার, যেটা আমার খুবই পছন্দের, অ্যান্ড এটা স্কিনের পোরগুলোকে একদম ব্লার করে দেন। আই হ্যাভ পোরস হেয়ার অ্যান্ড দেয়ার। তো আমি ভালো মতো প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। সো আমি প্রাইমারটা একটুখানি নিব, আর যেখানে যেখানে পোরসের প্রবলেমটা আমার বেশি সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করব। এখন আমরা চলে যাবো নেক্সট স্টেপ, ফাউন্ডেশন। আমি আমার স্কিনে কালার কারেক্ট খুব একটা করি না, আমি ডিরেক্টলি ফাউন্ডেশনে চলে যাই। যাদের হচ্ছে স্কিনে পিগমেন্টেশন অনেক বেশি তারা চাইলে কালার কারেক্ট করে নিতে পারো। আর আমি আজকে ইউজ করবো অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এই ফাউন্ডেশনটা, এইচডি ফ্ললেস ফাউন্ডেশন। সো যেহেতু আমি ফেশিয়াল অয়েল ইউজ করেছি, তো এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর মতো ব্লেন্ড হয়ে যাবে, এইটুকু তো শিওর। অ্যান্ড যত পারো প্রোডাক্ট কম ইউজ করার ট্রাই করবে, বিশেষ করে উইন্টারে। এটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, জাস্ট একটু একটু করে বাফ আউট করে দিচ্ছি। নেক্সট স্টেপে আমরা কনসিলার ব্যবহার করব, আর আমি আজকে ইউজ করছি অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এই কনসিলারটা। এখন অনেকেই জিজ্ঞেস করতে পারো যে কনসিলার কি স্কিন টাইপ দেখে কিনবো কিনা। আসলে কনসিলার স্কিন টাইপ দেখে কিনতে হয় না, তারপর অনেক আপুদের আছে যে আন্ডার আই এরিয়াটা প্রচণ্ড পরিমাণে ড্রাই থাকে, তাদের জন্য এটা সেফ একটা অপশন। যেমন রেভলিউশন বা টার্ক শেপ টেপ, এই কনসিলারগুলো কিন্তু অনেক বেশি ড্রাই বলতে পারো। তো যেটা হয়, ড্রাই স্কিন যাদের হয় বা আন্ডার আই এরিয়া যাদের এক্সট্রিম ড্রাই হয়, তাদের আন্ডার আইতে ওটা অনেক বেশি ক্র্যাক করে। বাট এটা অনেক লাইট ওয়েট, যার কারণে এটা খুব বেশি ক্র্যাক করবে না। একই সাথে চোখের উপরে এবং আন্ডার আই এরিয়া ব্লেন্ড করে ফেলছি। যাদের আন্ডার আই এরিয়া খুব বেশি ক্র্যাক করে তারা আগে ফেস এরিয়ার কনসিলারটা ব্লেন্ড করে নিবে, অ্যান্ড দেন হচ্ছে আন্ডার আইটা ব্লেন্ড করবে। ড্রাই স্কিনের আপুদের জন্য ক্রিম কন্ট্রোলটা হচ্ছে সবচেয়ে সেফ একটা অপশন। তো আমি আজকে রেভলিউশনের এই স্টিক ফাউন্ডেশনটা ইউজ করছি। এটা হচ্ছে নাম্বারটা হচ্ছে F14, এন্ড আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। আমি আজকে একটা ক্রিম ব্লাশ ইউজ করব, অ্যান্ড আমি আজকে ইউজ করছি রোজবেরির এই ব্লাশটা। না, এটা ব্লেন্ড করে দিচ্ছি। ক্রিম ব্লাশের পর এখন আমরা ইউজ করবো একটা ক্রিম হাইলাইটার, অ্যান্ড আমি আজকে ইউজ করছি টপ ফেসের স্কিন টুইন ক্রিম হাইলাইটারটা। সি দ্য গ্লো,
উইন্টার মেকআপে যত বেশি পাউডার ইউজ করবে তত বেশি ড্রাই হয়ে যাবে, তো আমি অল্প পরিমাণে পাউডার ইউজ করবো অ্যান্ড কোনো প্রকার বেকিংয়ে যাব না। আর আমি আজকে ইউজ করছি রেভুলেশনের এই ট্রান্সলুসেন্ট পাউডারটা। ড্রাই স্কিনের যারা আপুরা আছে এবং আন্ডার আই এরিয়াটা যাদের অনেক বেশি ড্রাই, তারা হালকা করে আগে ডাস্ট অফ করে নিব চোখের নিচটা অ্যান্ড যেখানে যেখানে পাউডার ইউজ করেছি, যেমন আমি ইউজ করেছি টি জোন এরিয়াতে। অ্যান্ড নেক্সটে আমরা যেটা করব, একটা স্পাঞ্জ নিব, স্পাঞ্জে আমরা একটু সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিব। এখন স্পাঞ্জের যে সাইডটাতে আমরা সেটিং স্প্রে অ্যাপ্লাই করেছি ওই সাইডটা দিয়ে আন্ডার আই এরিয়া এবং টি জোন এরিয়াতে ভালোভাবে ট্যাপ ট্যাপ করে বসিয়ে দিচ্ছি, যাতে করে পাউডারি লুক না থাকে। অফ ক্যামেরা থেকে আমি আইব্রোটা করে এসেছি, এখন আই মেকআপে চলে যাব। আই মেকআপে আমি তেমন কিছুই করব না, আর আমি টেকনিকের এক্সপোজড প্যালেটটা ব্যবহার করছি। অ্যান্ড এটার কালারগুলো জাস্ট দেখো, একদম ব্রাউন নুড বা নিউট্রাল টাইপের যে শেডসগুলো হয় পারফেক্টলি দেয়া আছে প্যালেটটাতে। তো এখান থেকে আমি একটা ব্রাউন শেড ইউজ করছি, এটা ব্রঞ্জার দিয়েও তোমরা করতে পারবে। আজকে আমি যে আই লুকটা করে দেখাবো, ফ্লাফি একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে পুরো আইজের উপরে কালারটাকে যে স্প্রেড করে দিচ্ছি। তো এখানে একটা ডার্ক কালার আমি নিয়ে নিচ্ছি, এটা একদম ডার্ক চকলেট বা কফি টাইপের একটা কালার। তো আমি এটাকে নিয়ে জাস্ট আমার আই লিডে অল্প করে বসিয়ে দিচ্ছি অ্যান্ড অ্যাগেন কালার দুটোকে মিক্স করে ব্লেন্ড করে দিচ্ছি। আমি শ্যাম্পেইন শেডটা নিচ্ছি অ্যান্ড এটা একটা শিমার শেড। এটা জাস্ট আমি আমার মিডল ফিঙ্গারে নিয়ে আমার ফুল আই লিডে ট্যাপ ট্যাপ করে বসিয়ে দিচ্ছি। লুকটা তোমরা চাইলে এরকম রাখতে পারো, বাট আমি আজকে হাইশাইনের এই পিগমেন্টটা ইউজ করছি। এটা একটা লুজ পিগমেন্ট অ্যান্ড এটা সিলভার টাইপের একটা শেড, এটা নাম্বার হচ্ছে BY348। এরকম একটা ফ্লাফি ব্রাশ নিচ্ছি অ্যান্ড লুজ গ্লিটারটা অল্প করে পুরা আইয়ে আমি বসিয়ে দিচ্ছি। এখন আমি যেটা করবো, ল্যাশটা একটু কার্ল করে নিব অ্যান্ড দেন একটা মাস্কারা অ্যাপ্লাই করব। তো আজকে আমি ইউজ করছি মেবেলিনের এই মাস্কারাটা, এটা হচ্ছে ল্যাশ সেনসেশনাল মাস্কারা অ্যান্ড এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ল্যাশে। লুকটা মাস্কারা দিয়েও কমপ্লিট করে ফেলতে পারো, আমি এক পেয়ার ল্যাশ পরবো অবশ্যই অ্যান্ড আমি ল্যাশটা পরে নিচ্ছি অফ ক্যামেরা থেকে। তো এই তো আমার আই লুক কমপ্লিট। আমি অফ ক্যামেরা থেকে ল্যাশ পরে এসেছি অ্যান্ড লোয়ার ল্যাশ লাইন আমি সেম ট্রানজিশন শেড দুইটা অ্যাপ্লাই করেছি। এখন যেটা করব, অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই ফেস প্যালেটটা ব্যবহার করব আমি অ্যান্ড এখান থেকে আজকে আমার ব্রঞ্জার অ্যান্ড ব্লাশ হাইলাইটার যা আছে সব অ্যাপ্লাই করে ফেলবো। সেটিং স্প্রের জন্য আমি W7 এর এই সেটিং স্প্রেটা ইউজ করছি অ্যান্ড তোমরা চাইলে টেকনিকেরও সেটিং স্প্রেটা ইউজ করতে পারো। সেম প্যালেট থেকে আমি হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি জাস্ট সেটিং স্প্রেটা ইউজ করার পরই। তো এখন হচ্ছে একটা লিপস্টিক ইউজ করব, অ্যাবসলিউট নিউ ইয়র্কের ইংলিশ রোজ শেডটা আমি ইউজ করছি অ্যান্ড উইন্টারের জন্য লিপস্টিকগুলো একদম বেস্ট। তো লিপস্টিক অ্যাপ্লাই করার পরে মনে হচ্ছে একটু গ্লস ইউজ করি। আমি টেকনিকের এই ক্লিয়ার গ্লসটা ইউজ করব, যেটা আর ক্লিয়ার নাই। এই যে লিপস্টিকের উপর অ্যাপ্লাই করতে করতে এটার কালার একটু পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে আর কি। এই তো চুল টুল ঠিক করে চলে আসলাম অ্যান্ড এই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। যদি আমার ভিডিওগুলো তোমাদের দেখতে ভালো লাগে অ্যান্ড একটু হলেও হেল্পফুল মনে হয়, তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক দিতে ভুলো না। আর আমার চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। এছাড়াও যারা আমার সঙ্গে রেগুলার কানেক্টেড থাকতে চাও তারা চলে আসতে পারো আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অথবা আমার টিকটকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হয়ে যাবে আবারও তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।